রীতা দাসীর যে নতুন বৃদ্ধাশ্রম হচ্ছে সেইখানে আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে, চলুন। অসহায় বৃদ্ধদের সেবায় বৃদ্ধাশ্রম আমাদের কিন্তু লজ্জা। আজও ক্ষুধার্ত, আপনজন পর হয়েছে, ভাবছেন কোথায় যাবেন? চলে আসুন কীর্তনিয়া রীতা দাসীর সেবাশ্রম। কৃষ্ণ, আমি কীর্তনিয়া রীতা দাস। আমি একটা বিনামূল্যে বৃদ্ধাশ্রম বলবো না, বৃদ্ধাশ্রম সমাজের লজ্জা, তাই আমি দিয়েছি সেবাশ্রম। আমার আশ্রমটার নাম হচ্ছে মা মনসা সেবা প্রতিষ্ঠান। পরিবারের সবাই মারা যাওয়ার পরে আমি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি, ভাই আমাকে গিয়ে নিয়ে এসছে। আর এখানে সব রকম পুজো হয়, আমরা সব সময় আনন্দ করি, বিসর্জন করতে যাওয়া সব কিছু। ওনার নাম গোলাপী ঘোষ, উনি গড়িয়া থেকে এসছেন, উনি 9 বছর এসছেন। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে চলে যাব মা মনসা সেবাশ্রমে, যেটা নরেন্দ্রপুরে অবস্থিত। শিয়ালদা সাউথ সেকশন থেকে আপনারা বজবজ লোকাল বাদে যে কোনো ট্রেন ধরে আপনাদের প্রথমে চলে আসতে হবে নরেন্দ্রপুরে। তো এখানের যে সেবাশ্রম আছে, এখানের যিনি ওনার আছেন বা যিনি এই সেবা কাজটা চালাচ্ছেন, তিনি এই সেবাশ্রমকে বৃদ্ধাশ্রম বলতে নারাজ। কারণ তিনি চান এই প্রতিষ্ঠানটি সেবাশ্রম রূপেই মানুষের কাছে, মানুষরা সবাই জানুক আর কি। খুব সুন্দর এই মহৎ কাজ উনি একদম বিনামূল্যে কিন্তু সাধারণ মানুষের জন্য করছেন, যারা সমাজে অবহেলিত, নিপীড়িত যে মা বাবারা রয়েছেন তাদের জন্যই ওনার এই সেবা কর্ম। এই জায়গায় যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলে আপনাদের আমি জানাবো। একদম বিনামূল্যের এই সেবাশ্রমে আজকে আমি চলে এসেছি এবং আপনাদের পুরো সেবাশ্রমটি ঘুরিয়ে কিন্তু আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর বন্ধুরা, যারা আমাকে চেনেন না, আমি হলাম জয়ন্ত, নমেডিক জয়ন্ত চ্যানেলে আপনাদের সকলকে করি স্বাগত। চলুন শুরু করছি আরও একটি বিনামূল্যের সেবাশ্রম বা বৃদ্ধাশ্রমের ভিডিও। চলুন ভিডিওটি তাহলে শুরু করা যাক। আর যদি আপনারা চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, একদম স্কিপ না করে ভিডিওটা কিন্তু অবশ্যই পুরোটা দেখতে হবে। চলুন ভিডিওটি তাহলে শুরু করা যাক, পুরোটা দেখতে থাকুন। কিভাবে পৌঁছাতে পারবেন এই সম্পূর্ণ বিনামূল্যের বৃদ্ধাশ্রম? শিয়ালদা সাউথ সেকশন থেকে বজবজ লোকাল বাদে যে কোনো ট্রেন ধরে আপনাদের চলে আসতে হবে নরেন্দ্রপুর স্টেশনে। নরেন্দ্রপুর স্টেশনের 2 নম্বরের ট্রেন আপনাদের নামাবে। আপনারা একদম উল্টো দিকে চলে আসবেন 1 নম্বরে। 1 নম্বরের পিছন দিক থেকে, অর্থাৎ শিয়ালদার দিক থেকে আরেকটুখানি সোজা আপনাদের হেঁটে চলে আসতে হবে। এই দেখুন, এই রাস্তা ধরে সোজা লাইন বরাবর একটুখানি চলে গেলেই আপনারা পৌঁছে যাবেন এই বৃদ্ধাশ্রমে। কিংবা নেমে কাউকে জিজ্ঞাসা করবেন, তারাও বলে দিতে পারবে আপনাদের কীর্তনিয়া রীতা দাসীর বৃদ্ধাশ্রমে কিভাবে যাব, এটা জিজ্ঞাসা করলেও তারা আপনাদের কিন্তু বলে দেবে। এই যে আমরা এসে উপস্থিত হয়ে গেছি, এই সোজা যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন তার নিচের তলায় রয়েছে এই বৃদ্ধাশ্রম বা সেবাশ্রমটি। চলুন ভেতরে এবার প্রবেশ করা যাক। বৃদ্ধাশ্রমে প্রবেশ করেই কীর্তনিয়া রীতা দাসীর এই বৃদ্ধাশ্রমের মূল মোটো এখানে কিন্তু লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন। খুবই মহৎ সেবা কার্য উনি কিন্তু করছেন এই বৃদ্ধাশ্রম বা সেবাশ্রম। তো নিচের তলায় রয়েছে সেবাশ্রম। চলুন এবার প্রবেশ করছি। নিচের তলায় 2 ঘর ভরে রয়েছেন এইখানের অসহায় বৃদ্ধারা, দেখতে পাচ্ছেন। এরকম পরপর সব বেড বা বিছানা পাতা রয়েছে, এখানেই তারা রয়েছেন। এনাদের সাথেও কথা বলে আমি আপনাদের জানাচ্ছি এনারা কেমন আছেন, কি করেন এখানে। ও হচ্ছে সেবা করার জন্য এখানে রয়েছে। আচ্ছা, হ্যাঁ, ওর স্বামী নেই তো, ওই জন্য ও রয়েছে। কোনো পয়সা লাগে না তাই তো? না না না, সম্পূর্ণ বিনামূল্যে তাই তো? হ্যাঁ। 2.5 বছর ধরে আছে। দিদি তোমার নাম বলে? সবিতা। সবিতা। আচ্ছা, আপনি কত বছর ধরে আছেন? আমি 4 বছর হয়ে গেছে। 4 বছর। কোথা থেকে এসেছি? পিয়ালি, ক্যানিং লাইনে পিয়ালি। ওনার নাম বনানী দেবনাথ, উনি নয়াবাদ থেকে এসছেন, উনি 2 বছর আছেন। উনিও 2 বছরের কাছাকাছি আছেন। উনি মঞ্জু ঘোষ, উনি গড়িয়া থেকে এসছেন। ওনার নাম গোলাপী ঘোষ, উনি গড়িয়া থেকে এসছেন, উনি 9 বছর এসছেন। আচ্ছা। নমস্কার, উনি পিয়ালি থেকে এসছেন, উনি 5 বছর এসছেন।
আমি শিবানী সিনহা, আমি মহেশতলা থেকে এসেছি। আমার পরিবারের সবাই মারা যাওয়ার পরে আমি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি, ভাই আমাকে গিয়ে নিয়ে এসছে। ভাই মানে অলোক সর্দার। আচ্ছা, না আর বাড়িতে কে আছে? বাড়িতে কেউ নেই। আমার বাবা 2012-তেই মারা গেছেন, এবারে 2021-এ স্বামী মারা গেছেন, আর 23-এ মা মারা গেছেন, আর কেউ নেই। আমার একটা ছেলে হয়েছিল, 6 মাসে মারা গেছে, ওই জন্য কেউ নেই আমার। আচ্ছা, এখানে আপনি খোঁজ পেলেন কিভাবে? এখানে ইউটিউবে দেখেছি। আচ্ছা, আমার মা যখন বেঁচে ছিলেন তখনও যোগাযোগ করেছি, ভাই গিয়েছিল, তখন আমি মাকে নিয়ে আসবো করে মা মারা গেল। তারপরে আবার যোগাযোগ করলাম, তারপরে ওরা গিয়ে আমাকে দিয়ে এসেছে। মানে আপনার আসতে হয়নি, এনারা গিয়েই এখান থেকে নিয়ে ও এসেছে? ভাই গিয়ে সারাদিন ধরে মানে গাড়িতে করে আমাকে নিয়ে এসছে, মালটাল তুলে লোক নিয়ে গিয়েছিল, আমাকে নিয়ে এসছে। সেই থেকে আমি এখানেই আছি। কতদিন হয়ে গেল তাও? তার 4-5 বছর হবে। কেমন আছেন এখানে? এখানে খুব ভালো আছি, কেননা আমরা সবাই বোনেদের মতো থাকি, আর এখানে সব রকম পুজো হয়, আমরা সব সময় আনন্দ করি, বিসর্জন করতে যাওয়া সব কিছু, পর একটা অকেশনে আমরা খুব আনন্দ করি। সবাই ভালো থাকবেন, আবার আসবো, আবার দেখা করব। ভালো লাগছে, হরে কৃষ্ণ। সবাই আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল 5ই জুন এবং এই সেবাশ্রমে সেদিন পুজোর আয়োজন করা হয়েছিল, দেখতে পাচ্ছেন। চলুন সেবাশ্রমের মাকে একটু আপনাদের সামনে দিয়ে দর্শন করাই। পুজোর জন্য দুপুরের ভোগ প্রসাদের আয়োজনও করা হয়েছিল, দেখতে পাচ্ছেন। সেই সব সরঞ্জাম কাটাকাটির কাজই চলছিল। রীতা দাসের যে নতুন বৃদ্ধাশ্রম হচ্ছে সেইখানে আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে, চলুন। রীতা দাসের এটা নৃসিংহ মন্দির। কিছুদিন আগে নৃসিংহদেবের পুজো হলো, 7,000 লোক খেয়েছে বিনা পয়সা, সারা দিন ধরে, মানে যে যত খেয়েছে বাড়িতেও নিয়ে গেছে। প্রতি বছরই হয় নাকি? প্রতি বছর হয়। এখানে আরও ঘর বানানো চলছে, দেখতে পাচ্ছেন। এই ঘরগুলো হলে আরও অনেক আবাসিক এই কীর্তনিয়া রীতা দাসীর যে সেবাশ্রম বা বৃদ্ধাশ্রম আছে সেখানে এসে কিন্তু থাকতে পারবে। ঘরগুলো কমপ্লিট হয়ে গেল আর কি, এই জলটাতেই সবকিছু হবে, সব হবে। বাথরুম, খাওয়া দাওয়া সবকিছু। এখানে তাও কতগুলো ঘর হবে? এখানে 14টা ধরে রাখুন। 14টা ঘর। আচ্ছা আচ্ছা, কতদিনের মধ্যে শেষ করার পরিকল্পনা আছে? তো বলতে মেন ব্যাপারটা হলো ফান্ড আসলেই হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ 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 মেন ব্যাপারটা হলো ফান্ড, তো সেরকম একটা কেউ এভাবেই নেই, ফান্ড হলে মোটামুটি আমরা যতটা পারি চেষ্টা করে। সে তো অবশ্যই, ফান্ড না থাকলে হবে কোথা থেকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পুরো জায়গা জুড়েই হবে আর কি। হ্যাঁ যেমন যেমন ফান্ড আসবে সেরকম সেরকম করে এগাতে থাকবে কাজ। আচ্ছা এটা সেই হিসাবে বৃদ্ধাশ্রমটা করা। আচ্ছা, জায়গাটাও সুন্দর, চারিদিকটা মানে শান্তশিষ্ট, নির্জন আছে। পরিবেশটাও একদম চারিদিকে সবুজ। কীর্তনিয়া রীতা দাসী এই গাড়ি করেই কিন্তু বিভিন্ন জায়গায় যান কীর্তন করতে। তাছাড়াও তার আরও একটি গাড়ি রয়েছে, যেসব অসহায় বৃদ্ধরা বা বৃদ্ধারা থাকেন তাদের ওনারাই কিন্তু এই গাড়ি করে নিয়ে এনাদের সেবা প্রতিষ্ঠানে হরে কৃষ্ণ। নিয়ে আর কি চলে আমি আসে। কীর্তনিয়া রীতা দাস। আমি একটা বিনামূল্যে বৃদ্ধাশ্রম বলবো না, বৃদ্ধাশ্রম সমাজের লজ্জা, তাই আমি দিয়েছি সেবাশ্রম। আমার আশ্রমটার নাম হচ্ছে মা মনসা সেবা প্রতিষ্ঠান। এখানে যত অসহায় মানুষ থাকে, অনেক সন্তান আছে বাবা মাকে তারা দেখছে না, রাস্তায় বসিয়ে দিয়ে চলে গেছে, সেই সব বাবা মাদের জন্যেই আমি একটা বিনামূল্যে সেবাশ্রম করেছি। নারী পুরুষ কি উভয় থাকতে পারে আপনার সেবাশ্রমে? সবাই তো আছে, বৃদ্ধ বাবাও আছে, বৃদ্ধ মাও আছে,
আচ্ছা, আপনাদের এখানে এখন মোটামুটি কতজন বৃদ্ধা বা বৃদ্ধ আছেন, আর কতজন আপনারা আরও রাখতে পারবেন এরকম? টোটাল এখন 26 জন আছে, আচ্ছা, কিন্তু এরপরে আমি তো ব্যক্তিগতভাবে এটা করেছি, হ্যাঁ হ্যাঁ, তাই আমার পক্ষে তো অনেক মানুষ নেওয়া সম্ভব না। তাই আমি চাইছি যে যাদের কিছু আছে তারাও এই আশ্রমে দান দিতে পারে, সবার সাহায্য নিয়ে একটা কাজ গড়ে উঠুক আমি চাই। অনেকে আছে যাদের কিছু আছে, তারাও দিক দিয়ে আশ্রমে দান করুক, তারাও থাকুক। আচ্ছা আচ্ছা, এখন যারা আছে সম্পূর্ণ বিনা পয়সাতেই আছে। মানে আপনি বলতে চাইছেন যদি কারোর থাকার ইচ্ছা হয়, মানে সামর্থ্য আছে, হ্যাঁ, হ্যাঁ। তারা তাদের সামর্থ্য মতো দিয়ে থাকুক। হ্যাঁ, দেওয়া তো উচিত, কারণ এই আশ্রমটা তো কিভাবে চালাবেন? হ্যাঁ চালাবো কি করে, তাছাড়া সবার সাহায্য নিয়ে চালাতে হয়। একটা জিনিস তো একা একা করা সম্ভব নয়, না। তাই সবার কাছে একটু আধটু সাহায্য চেয়ে থাকি, যে যা পারলো। অনেকে হয়তো রেশনের চালটা খাচ্ছে না, আটাটা খাচ্ছে না, দিয়ে যাচ্ছে, বা অনেকের ছেলে মেয়েদের জন্মদিনে মায়েদের এসে খাওয়াচ্ছে। এরমভাবে আশ্রমটা আর কি চলছে। এত লোককে আমার মানে মন্দিরে মা মনসা যিনি বসে আছেন, নৃসিংহ আছেন, গোপাল আছে, এরাই চালাচ্ছে। আমি তো উপলক্ষ মাত্র, কিভাবে চলছে আমি নিজেও বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, এই অ্যাড্রেসটা একটু ভালো করে বলে দেন। নরেন্দ্রপুর শ্রীখণ্ডা সর্দারপাড়া, মানে শিয়ালদহ থেকে যে কোনো বজবজ বাদ দিয়ে যে কোনো ট্রেনে উঠে নরেন্দ্রপুর স্টেশনে নেমে 2-3 মিনিটের রাস্তা, তো শ্রীখণ্ডা সর্দারপাড়া বললেই দেখিয়ে দেবে। হ্যাঁ, কিন্তু এখানে যদি কেউ যোগাযোগ করতে আসে তার আগে আমাদেরকে জানাতে হবে, হঠাৎ করে চলে এলে হবে না। হ্যাঁ, তাহলে আপনার যদি কেউ এখানে আসতে চায়, যোগাযোগ নাম্বারটা তো মোবাইল নাম্বার একটু বলে দিন। 9836769125। এই নাম্বারে 2 দিন আগে যোগাযোগ করতে হবে, তারপরে আসতে হবে, হঠাৎ করে এলে দেখা হবে না। আপনি তো ব্যস্ত মানুষ। হঠাৎ করে আপনার বৃদ্ধাশ্রম করার বা এরকম বয়স্কদের জন্য কিছু করার পরিকল্পনা হলো, আরও তো অনেক সেবামূলক কাজ আছে, তো হঠাৎ আমি যখন গুরুর কৃপায়, রাধা মাধবের কৃপায় এই পথে আসি, মানে কীর্তন জগতে, তখন আমি জানতে পারলাম যে আমার গৌরহরির আর এক নাম হচ্ছে শচী নন্দন গৌরহরি। ভাবনিধি গৌরহরি তিনি মনে মনে চিন্তা করেছিলেন যে বিশ্ববাসীর কাছে আমরা বাবার নামে পরিচিত হই, তাই না? মায়ের নাম কেউ বলি না। তাই আমার গৌরহরি চিন্তা করলেন আমি বিশ্ববাসীর কাছে আমার মাকে বড় করব। তাই তিনি শচী নন্দন গৌরহরি। তারপরে আমি দেখতে পেলাম অনেক সন্তান আছে মাকে রাস্তায় বসিয়ে দিয়ে চলে যাচ্ছে। সেই গৌরহরির কথাই চিন্তা করে কিভাবে কি হয়ে গেল বলতে পারবো না, আমি এই আশ্রমটা করলাম। যখনই দেখি কোনো বাবা মা তো আর অসহায় হয় না, বাবা মাকে সন্তানরাই অসহায় করে দেয়। যখন দেখি কোনো মা ঘর ছাড়া রাস্তায় পড়ে আছে, সেসব মাকে নিয়েই আমি চলে আসি, আশ্রমে রাখি। অনেক বাবাও আছে এখানে। তো কি পরিষেবা দেন? ধরুন ওনারা নিয়ে আসলে খাওয়া দাওয়া কি দেন, শরীর খারাপ হলে কি ব্যবস্থা নেন যদি বলেন। শরীর খারাপ হলে চিকিৎসা করা হয়, তাকে তো আর ফেলে রাখলে হবে না। যেভাবে হোক তো তাদেরকে আমি বাবা মার আসনে বসিয়েছি, তাহলে তাদেরকে তো ফেলে রাখলে হবে না। শরীর খারাপ হলে যথাসাধ্য চিকিৎসা করা হয়। তারপরে গরিবের বাবা মা, গরিবের সংসার যেমন চলে, প্রত্যেক দিন সকাল হলে চা মুড়ি বা বিস্কুট, সকাল 10টা-11টার সময় যে ভাত খাবে, যে মুড়ি খাবে, যেটা খুশি আর কি। আর এখানে তো প্রতিদিন প্রসাদ সিস্টেম, মানে নিরামিষ, মানে প্রসাদ, মন্দিরে অন্নভোগ করা হয়। এইভাবে চলছে, যা হয় যখন যেটা ভগবান আমার মা মনসা নৃসিংহ জোটায় সেইভাবেই চলছে, সেইভাবেই সেবা পাচ্ছে আর কি। আর রাতের বেলা রাতে যা খুশি আমাদের, শোনো, ওর যারা আছে তারাও অবহেলিত, তাই তাদেরকে বলেছি এটাই তোমাদের বাড়ি, এটা তোমাদের সংসার, তাই আমাদের মতে কিছু হবে না। তোমরা যদি বলো আজকে ভাত খাবে ভাত, তোমরা যদি বলো রুটি খাবে, মানে ওদের মতেই চলে সব কিছু, মানে ওই সংসারটা ওদের করে দিয়েছি, তোমাদের যা খুশি। মানে ওনারা ওনাদের মতনই করেন না, লোক আছে করেন? যারা পারে একটু সবজি তৈরি করে দিল, কেউ রান্না করলো, সবাইকে আর কি হেল্প করা হয়। লোকও রাখা হয়, তারাও হেল্প করে দিচ্ছে আর কি। এখানে মেন হচ্ছে প্রসাদ, প্রতিদিন মানে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত যা হবে ভোগ লাগানো হবে, ভাত রুটি যা খুশি। এবারে এত অসুস্থ,
হ্যাঁ। মানে পুরোপুরি সুস্থ নয়, যদি ডাক্তার ডিরেকশান দেয় যে এর একটু ডিমের প্রয়োজন আছে বা একটু মাংসর প্রয়োজন আছে, তখন অন্য জায়গায় আলাদা তাদের ব্যবস্থা করা হয়। মানে এই মন্দিরের চত্বরের মধ্যে আশ্রমের ওদের ভিতরে নয়, মন্দিরের রান্না আমাদের আলাদা হচ্ছে। বা কোনো মা যদি খুব অসুস্থ হয়, প্রেশার কমে গেল, ডাক্তার বললো দিতেই হবে, তখন আমরা বাইরে ব্যবস্থা করি। আচ্ছা, সেইভাবে সেবা হ্যাঁ, সেবার উদ্দেশ্যে করেছেন, ভালো কাজ করছেন, খুব ভালো লাগে। ঠিক আছে, এই ভিডিওটা যারা যারা দেখবেন, তাদের উদ্দেশ্যে আমি চাই সবাই যেন আমাকে দুহাত তুলে আশীর্বাদ করেন, আমি যেন এ জন্ম নয় জন্ম জন্ম এই কর্মটা করতে পারি। তো বন্ধুরা, কেমন লাগলো নরেন্দ্রপুরের কীর্তনিয়া রীতা দাসীর এই বৃদ্ধাশ্রম বা সেবাশ্রমের ভিডিও? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আপনারা কিভাবে আসবেন, ফোন নাম্বার, তাছাড়াও এখানে থাকতে হলে কি কি প্রসেস আছে আর সমস্ত তথ্য আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দিয়ে দিয়েছি। এইখানের যারা আবাসিক আছেন তাদের সঙ্গেও কথা বলে আপনাদের জানালাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি আপনারা বৃদ্ধাশ্রম বা মঠ মন্দির এর তথ্য আমাকে জানাতে চান, অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাতে পারেন। তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওয় অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। মা মনসা সেবাশ্রম বা কীর্তনিয়া রীতা দাসীর সেবাশ্রম বা বৃদ্ধাশ্রম থেকে আমি জয়ন্ত, টাটা।